প্রিয় ছাত্রছাত্রীরা, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5 পড়াশোনা করছো এবং সেমিস্টার 6 এবার উঠবে, তো সেমিস্টার 6 ওঠার সময় তোমাদেরকে দেখতে হবে তোমাদের কী কী পেপার রয়েছে, কোন কোন বই কিনবে এবং এই পেপারগুলো কতটা কঠিন, তোমাদের কম্পিউটার লাগবে কি না, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আজকের ভিডিওতে দেবো। টোটাল কটা বই কিনতে হবে তাহলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হবে, এবং সঙ্গে থাকছে আমাদের অনলাইন ক্লাসের ফিজ কী রয়েছে। এবং আকর্ষণীয় একটা ব্যাপার হলো আমাদের অনলাইন ক্লাসে কিন্তু বিশেষ একটা ছাড় চলছে, অর্থাৎ একটা বিশেষ ডিসকাউন্ট। সেই ডিসকাউন্ট সম্পর্কে জানতেও কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। চলো শুরু করি। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 এনইপি সিলেবাসে রয়েছে 3টে পেপার। এই 3টে পেপারে রয়েছে 3টে ল্যাব, অর্থাৎ পেপারের সঙ্গে সঙ্গে থিওরির সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালে রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালের পোর্শনটা খুব বেশি নয়, মোটামুটি অল্প অল্প করেই দেওয়া রয়েছে। প্রথমে দেখো সয়েল এবং বায়োজিওগ্রাফি। দেখো প্রথম যে পেপারটা সম্পর্কে আমি যদি বলি, সয়েল বায়োজিওগ্রাফি, এমন কিছু বই হয় যেগুলো শুধুমাত্র সয়েল রয়েছে এবং এমন কিছু বই হয় যেগুলো কিছু বায়ো রয়েছে। যারা চাইছো সয়েল এবং বায়ো সম্পর্কে ডিটেলস জানতে, তারা একটা কাজ করতে পারো, তারা সয়েলের একটা বই, বায়োর একটা বই নিতে পারো। ঠিক আছে, তাহলে দুটো বই এখানে হয়ে গেল। আর যদি মনে করো না সয়েল বায়োজিওগ্রাফি একসঙ্গে বই নেবো, সেক্ষেত্রেও কিন্তু তুমি তাহলে একটা বই কিনলেই হবে। বুঝে গেছে? ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন ধরনের বই কিনবে, তার ডিটেলস ভিডিও কোথায় পাবে তোমরা। আচ্ছা, নেক্সট চলে আসছি ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা রয়েছে সেটা কিন্তু একটা বই কিনলেই হবে, অর্থাৎ এখান থেকে একটা বই। রিমোট সেন্সিং এবং জিআইএস যে পেপারটা রয়েছে, খুব ভালো একটা পেপার, যেটা এই পেপারে তোমার সেমিস্টার 6-এ ইনক্লুড করা হয়েছে। এখান থেকেও একটা বই কিনতে হবে। ঠিক আছে, যারা বাংলা ভার্সন পড়ছো তাদের জন্যও বলছি, যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো তাদের জন্যও বলছি। এবার চলে আসি ল্যাব পেপারকে নিয়ে। ল্যাব পেপারের ব্যাপারটা দেখো, সয়েল বায়োজিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এগুলো ল্যাব পেপারের জন্য অসুবিধার কিছু কারণ নেই, কিন্তু রিমোট সেন্সিংয়ের যে ল্যাব পেপারটা রয়েছে, এই ল্যাব পেপারের জন্য তোমাদের কিন্তু কম্পিউটার থাকলে তুমি ল্যাবটা ভালোভাবে করতে পারবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন, যে কম্পিউটার না থাকলে কি ল্যাব করতে পারবো না, এমনটা নয়। তুমি তোমাদের কলেজে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, অসুবিধার কোনো কারণ নেই। আর যদি মনে করছো না তোমাদের বাড়িতে ল্যাপটপ কম্পিউটার আছে, তাহলে কম্পিউটারে কিন্তু এই ল্যাব পেপারটা কাজ করতে হবে। ঠিক আছে, এবং এবারে বলে দিই বই সংক্রান্ত ব্যাপারটা, কী কী বই কিনবে তার একটা লিঙ্ক, মানে ভিডিওর আমি একটা বানিয়ে দিয়েছি, যেখানে অনার্সের বিভিন্ন পেপারের ওপর বই আমি দিয়ে দিয়েছি উইথ বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা পারলে একবার দেখে নাও। সেখান থেকে এই সমস্ত বইগুলো করা আছে, কোন টপিকের মানে সমস্ত পেপারে, অনার্সের যত পেপার আছে সমস্ত বইয়ের লিস্ট করা আছে, একবার দেখে নাও। আচ্ছা, এবার চলে আসছি আমাদের অনলাইন ক্লাসের ব্যাপারে। অনলাইন কোর্স আমাদের যেটা করানো হয়, সেটার কোর্স ফি রাখা হয় কত? 1800, তোমরা সবাই জানো এই কোর্স ফি। ঠিক আছে, কিন্তু আমাদের যারা প্রথম অ্যাডমিশন নেবে, প্রথম 5 জনকে একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রথম 5 জন আমাদের এই কোর্স ফিটা পেয়ে যাবে তোমরা 1500 টাকায়। ঠিক আছে, 1500 টাকায় কোর্সটা পেয়ে যাবে, ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ মাসে মাসে নয়, একবার পেমেন্ট করলে পুরোটা উইথ কিউজিআই শেখানো, রিমোট সেন্সিং থেকে শুরু করে প্রত্যেকটা পেপার ভালোভাবে গাইডেন্স পেয়ে যাবে। কিন্তু প্রথম যে 5 জন আছো, প্রথম 5 জন যারা প্রথম অ্যাডমিশন নেবে, তারাই কিন্তু এই সুযোগটা পাবে। তারপর কোর্স ফি কিন্তু যেরকম 1800 টাকা হয় সেটাই হয়ে যাবে। তাই আর দেরি না করে ভিডিও তোমরা দেখার সঙ্গে সঙ্গে আমার অ্যাপে যাও, অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে রয়েছে সেটা যোগাযোগ করতে পারো। আচ্ছা, এইটুকু বললাম। এবার দেখো আমাদের পরবর্তী টপিকগুলোর ওপর, মানে এই 3টে পেপারের ওপর কী কী টপিক রয়েছে, কোনগুলো পড়তে ভালো করে সেগুলো দেখে নাও। 6 প্রথম যে পেপারটা রয়েছে সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, অর্থাৎ ইউনিট 1-এ রয়েছে সয়েল জিওগ্রাফি, যার মধ্যে বিভিন্ন ইউনিট রয়েছে, 5টা রয়েছে সয়েল, এবং ইউনিট 2-তে রয়েছে বায়োজিওগ্রাফি, যেখানে আরও 5টা ইউনিট, টোটাল 10টা ইউনিট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পরে চলে আসছি এর ল্যাব রয়েছে, ডিটারমিনেশন অফ সয়েল পিএইচ, অর্গানিক ম্যাটার পিএ, ঠিক আছে, এগুলো রয়েছে। টার্নি ডায়াগ্রাম, ম্যাট্রিক্স মেথড রয়েছে, এছাড়াও বায়োজিওগ্রাফিক্যাল ডাটা, টাইম সিরিজ অ্যানালিসিস রয়েছে, এগুলো রয়েছে। আচ্ছা, নেক্সট চলে আসছি এদিকে পরবর্তী পেপার ওয়েস্ট ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। ইউনিট 1টা দিয়েছে ইন্ডিয়া, আর ইউনিট 2-তে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল, খুব সুন্দরভাবে ডিভাইড করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে ল্যাব রয়েছে আবার, সেখানে দেখতে পাচ্ছ ল্যাবের 4টি ইউনিট থাকে এবং তার সঙ্গে সঙ্গে ভাইবা থাকে, ল্যাবরেটরি নোটবুক তৈরি করতে হয়। এখানে বিভিন্ন ধরনের ল্যাব দেওয়া হয়েছে। আচ্ছা, পরে চলে আসছি এখানে রিমোট সেন্সিং জিআইএস পেপারটা, খুব ভালো একটা পেপার দেওয়া হয়েছে, যেখানে রিমোট সেন্সিং সম্পর্কে 5টা ইউনিট রয়েছে, এবং ইউনিট 2-তে রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন যেটা জিআইএস, এবং জিএনএসএসটাও কিন্তু আলাদা করে একটা ইউনিট 3 করা হয়েছে। খুব সুন্দর সিলেবাস হয়েছে। আচ্ছা, এরপর চলে আসছি আমরা রিমোট সেন্সিংয়ের যে ল্যাব,
সেখানে কিন্তু ল্যাব পেপার রয়েছে, অর্থাৎ এই কাজটা কিন্তু তোমাদেরকে বেশিরভাগটাই করতে হবে কম্পিউটারাইজড। কম্পিউটার থাকলে খুবই ভালো হয় এই কাজগুলো করার জন্য।